ওদেরকে বুঝাইতে পারলো না? যদি ওদেরকে বুঝাইতে পারতাম তাহলে এই দুরবস্থা মনে হয় কোনোদিন আমাদের দেখতে হইতো না। আমরা বুঝাইতে পারি না। আমি আমার দোষও বলবো, শুধু ওদের দোষ বলবো এরকম না, আমার দোষও আমি বলবো যে আমি ওদেরকে বুঝাইতে পারি না। আমাদের স্কলাররা বুঝাইতে পারে না, আমাদের নেতারা বুঝাইতে পারে না যে তোমাদেরকে আল্লাহ আমাদের কাছে করছে, তোমরা আমাদের থেকে দূরে যাও তো যাও কেন? আমাদের সাথে বিদ্বেষ রাখো তো রাখো কেন? হিংসা রাখো তো রাখো কেন? দুশ্মনী রাখো তো রাখো কেন? আমাদেরকে ঘৃণা করো তো করো কেন? আমরা তো তোমাদের কাছের, তোমরা আমাদের কাছের। কিন্তু যখন আমরা বুঝাইতে পারি না, তো এই জন্যই বলতেছিলাম প্রথমটা যে ওরা ডুববে দুই কারণে, পশ্চিমারা ডুববে শুধু দুই কারণে, নাইলে ওদের ডুবার কোনো কারণ আমি দেখি নাই। শুধু দুই কারণেই ওরা ডুববে। একটা হলো ইহুদিদের সাথে ওদের পিরিত বেশি। পিরিত বুঝেন তো? কি ভালোবাসা, ঠিক না? আরেকটা হলো মুসলমানদের সাথে ওদের দুশ্মনী বেশি। এই কারণেই ওরা ডুববে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, কথা বাহির হয়ে চলে গেছি, আমি গুছায় নিয়ে আসতেছি, কথার শেষ জায়গায় আমি চলে আসছি। এটাই বুঝাইতেছিলাম যে দুনিয়ায় আপনি যতই আকর্ষণের পাত্র হন না কেন, ফুল তো ফুটলে আকর্ষণের পাত্র হয়। আপনি যতই আকর্ষণের পাত্র হন না কেন, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো এটা ভাবানো যে আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কতটুকু, বা আল্লাহর কাছে আমি আকর্ষণের পাত্র হব কিভাবে, রসুলের কাছে আমি আকর্ষণের পাত্র হব কিভাবে। আর কারণও আমি বলছি যে এখানে চিরদিন থাকা যাবে। এই চেহারাটা যে অস্তিত্ব দিছে তার সামনে একদিন দাঁড়াইতে হবে। এটা অস্তিত্ব দিছে কে? কে দিছে? এই চেহারাটা আল্লাহ অস্তিত্ব দিছে। জোরে বলেন কে? আল্লাহ। যত জোরে বলবেন তত ভিতরের ব্লক শেষ হয়ে যাবে, ব্লক থাকবে না। হ্যাঁ, ক্লিয়ার হবে। আমি শুধু কোরআন হাদিস না, ডাক্তারের প্রমাণ দিতে পারি। আমার কাছে আছে অডিও ক্লিপ, আমার কাছে আছে। আমেরিকার ডাক্তার বলছে মুসলমানের হার্টের প্রবলেম হয় কি করে আমার বুঝে আসে না। ও মুসলমান না, ও খ্রিস্টান। ও বলছে আল্লাহ শব্দকে আমি অ্যানালাইসিস করে দেখছি যে মুসলমান আল্লাহ বলে, আবার হার্টের ভিতরে প্রবলেম হয় কি করে। তাইলে বোঝা গেল মুসলমান আল্লাহ যেইভাবে বলার দরকার ওইভাবে বলে না। আসলেই সত্য, আমরা আল্লাহ বলি না। এইখানে একজনও পাওয়া যাবে না এই বিশাল জনগোষ্ঠীর ভিতরে। জানি না অন্তরালে কোনো মা বোন পাওয়া যায় কিনা যে ডেলি 200 বার আল্লাহ বলে। কয়শো বার? অথচ আমার থিওরি হলো, আমার থিওরি কিতাবের থিওরি না, আমার যৌক্তিক থিওরি হলো প্রত্যেক মানুষের ডেলি 550 বার আল্লাহ বলা চাই। বলবেন কেন, কোন যুক্তিতে? আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। কত? 550 লিটার অক্সিজেন নেই। অক্সিজেনই আমাদের জীবনের সবচেয়ে বড় বেঁচে থাকার কি উপকরণ, অক্সিজেন। এই যে আমরা স্বাভাবিক শ্বাস নিতে পারতেছি, এটার মূল্য কিন্তু 2020-এ বাংলাদেশের এক শিল্পপতি আমাদেরকে জানায় দিয়ে চলে গেছেন দুনিয়ার থেকে। বাংলাদেশের প্রথম সারির এক শিল্পপতি যখন ভেন্টিলেটরে ছিলেন, ওনার জন্য যখন চায়নার থেকে ডাক্তারের টিম আনা হলো, তো ডাক্তারের টিম যখন কামরায় ঢুকলো, তো উনি ডাক্তারের টিমকে বলছিল তোমরা আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার পুরা প্রপার্টি কোম্পানি আমি তোমাদের নামে লেখা দিব। আপনি স্বাভাবিক শ্বাস নিতে পারতেছেন, ডেলি বৈশা নিতেছেন,
কিন্তু একবারও কি আল্লাহ বলছেন যে আল্লাহ বা আলহামদুলিল্লাহ বলছেন? তো আমার যুক্তি বলে ডেলি 505 বার আল্লাহ বলা চাই, কেননা 550 লিটার আমরা অক্সিজেন নেই। 1 লিটারের বদলা একবার আল্লাহ। কিন্তু আমার যুবকরা তো ডেলি 10 বারও আল্লাহ বলে না, 5 বারও আল্লাহ বলে না, মা বোনরাও বলে না, পুরুষও বলে না। বলেন আজকে সারা দুনিয়া চিৎকার কিসের দিতেছে? ফুল যেরকম ফুটা ব্যতীত ফুল যতক্ষণ না ফোটে ততক্ষণ কেউ এর দিকে চোখ উঠায় তাকায় না, কেননা ফুটা ব্যতীত ঘ্রাণও আসে না আর রঙও দেখা যায় না। বুঝাইতে পারতেছি তো? আমার কথায় সুর হবে না, এই জন্য ধ্যান দিতে হবে। ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ চোখ তুলা দেখে না, হাত বাড়ায় নেয় না, কাটার খোঁচা খাইয়েও কেউ ছিঁড়ে না। আর যখন ফুটা যায় তো কাটার খোঁচা খাইয়েও হাত দিয়া ছিঁড়ে, চোখ ভুলায়া দেখে, হাত বাড়ায়া নেয়। এমনকি 14 তারিখে যুবক যুবতীরা পয়সা দিয়েও কিনে, আর না পাইলে মারামারিও করে। ঠিক না? সত্য তো? তো ফুল যেরকম ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না, এটাতে একমত তো? তার ঘ্রাণও আসে না। এগুলো তো কাগজের ফুল, আর্টিফিশিয়াল। এটাও বলছে কবি, हकीकत सुख नहीं सकती बनावट की उसूलों से, कभी बुआ नहीं सकती के कागज के फूलों से। এগুলার থেকে কখনো ঘ্রাণ আসবে না। এটা হলো চোখের শোভা। আবার 14 তারিখে এটা নিয়ে গেল জুতার বাড়ি, এতে কোনো সন্দেহ নেই। বলবে তুই এখনই 2 নম্বর করস, আগে যে 1 নম্বরই করবি আল্লাহই জানে। যদি এটা নিয়ে গেল জীবনে কোনোদিনও লেখা দিবে না I.U, এটা জীবনের জন্য অফ হয়ে গেল। বলবে তুই প্রথম দিনই সত্য কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি। আমি জাপানে 2 বার গেছি। কবার? তো জাপানে আমাদের এক বাঙালি বিয়ে করছে, জাপানিজ মেয়ে, মুসলমান বানায় করছে। তো ফজরের নামাজ নিজে পড়ে না দেখা স্ত্রীকে বলছে যে নামাজ 4 ওয়াক্ত। কয় ওয়াক্ত? জোহর, আসর, মাগরিব, এশা। তো নতুন জাপানি মেয়ে, জাপানিরা কিন্তু যেটা করে ওটা সিরিয়াসলি করে। সিরিয়াসলি বোঝেন? খুব গুরুত্ব দিয়া করে। তো মহিলা নবমুসলিম 4 ওয়াক্ত নামাজ খুব ভালো মতে পড়তেছে। তো একদিন ঘুরতে গেছে আরে বান্ধবীর কাছে, বান্ধবীও জাপানি, তারও বিয়ে হয়েছে এক বাঙালির সাথে। কিন্তু সে একটু দিনদার, ছেলেটা একটু কি, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্ত্রীও পড়ে। তো যখন বান্ধবীর কাছে গেছে তো বান্ধবী জিজ্ঞেস করছে তুই নামাজ কয় ওয়াক্ত পড়িস? কেন, নামাজ তো 4 ওয়াক্ত। তো সে মাথার হাত দিয়া বলছে কে বললো তোকে 4 ওয়াক্ত? কেন, আমার স্বামী তো বললো 4 ওয়াক্ত। জোহর, আসর, মাগরিব, এশা। তো বলছে না বোন, নামাজ 5 ওয়াক্ত। সবচেয়ে গুরুত্ব যে নামাজের রাখে সেটাই তোর স্বামী বলে নাই, ফজরের নামাজ। তো সারাদিন ছিল, খাওয়া দাওয়া করছে। বিকালে যখন ওইখান থেকে আসতে ছিল তো অফিস থেকে ডিভোর্স লেটার নিয়ে আসছে উঠায়া। রাত্রে স্বামীকে বলতেছে এই নাও ডিভোর্স লেটার। বলছে কেন? বলছে তুমি যখন নামাজ নিয়ে আমার সাথে ধোঁকা করতে পারো তাহলে সারা জীবনে তুমি আমার সাথে ধোঁকাই করবে, আর ভালো করবে না। বিধায় আমি তোমার সাথে থাকতে ইচ্ছুক না।
ঠিক এরমই 14 তারিখে এই ফুল নিয়ে গেলে জীবনে কোনোদিন আর I.ইউ লেখা দিবে না। কেননা প্রথমেই এরকম ফুল নিয়ে গেছে যেই ফুলের কোনো গ্রান কোনোদিন হবেই না। তো মানুষ ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে আকর্ষণের পাত্র হয় না। মানুষ চোখ উঠায় তাকায় না, হাত বাড়ায় নেয় না, কাটার খোঁচা খায়া কোনোদিন ছিঁড়ে না, পয়সা দিয়া কোনোদিন কিনে না। ঠিক আপনি আর আমিও কথা লম্বা হবে না, অল্পই হবে। আপনি আর আমিও, আমি জানি কালকে ওয়ার্কিং ডে আছে, বেশিরভাগই এখানে শ্রমিক পেশার লোক, কালকে কাজে যেতে হবে, বিধায় আমি লম্বা করব না। কিন্তু আশা করি যদি ধ্যান দিয়া শুনতে পারি অল্প যথেষ্ট হইব বলে আশা করি। আপনাদের যদি তাওয়াজ্জু থাকে, মন দিয়া যদি শোনেন, তো যেরকম ফুল আকর্ষণের পাত্র হয় না ফুটা ব্যতীত, তার ঘ্রাণ ছড়ায় না, তার কালার প্রকাশ পায় না, তদ্রূপ আপনি আর আমিও আল্লাহর কাছে আর আল্লাহর রসুলের কাছে। আমি দুনিয়া নিয়ে আমার আলোচনা না, দুনিয়া কে কত বড় আকর্ষণের পাত্র, কার কতটুকু আকর্ষণ দুনিয়াতে, এটা আমার বিষয় না। আমি জানি যুবক দুনিয়াতে বড় আকর্ষণের পাত্র, কেননা তার ভিতরে টকবগে যৌবন আছে বিদায় সবাই তার দিকে চোখ তুলা দেখে। আবার এটাও বিশ্বাস করি যুবতীও আকর্ষণের পাত্র, এটাও বিশ্বাস করি পুরুষও আকর্ষণের পাত্র, আবার এটাও বিশ্বাস করি নারীও আকর্ষণের পাত্র, ঠিক না? টাকাওয়ালাও আকর্ষণের পাত্র, বড় সম্পত্তির মালিক হইলেও আকর্ষণের পাত্র হয়, বড় ফ্যাক্টরির মালিক হইলেও আকর্ষণের পাত্র হয়, বড় রূপসী হইলেও আকর্ষণের পাত্র হয়। হাজারো ভাবে দুনিয়াতে আকর্ষণের পাত্র মানুষ আজকে, হাজারো ভাবে। কেউ গলা দিয়ে আকর্ষণের পাত্র, কেউ আবার দেখা যাবে আরে কি বলে এটাকে, কেউ আবার দেখা যাবে হাসি মজাক দ্বারাও আকর্ষণের পাত্র। কৌতুক যারা করে এরা কৌতুক দ্বারা আকর্ষণের পাত্র। আমার এটা বোঝানোর উদ্দেশ্য না কে দুনিয়াতে কতটুকু আকর্ষণের পাত্র, এটা এই জন্য বোঝানো উদ্দেশ্য না যে আমরা এখানে থাকবোই বা কতদিন। কসম, এটাই তো সত্য। আজকে সূর্যটাও তো বলতে বলতে ডুবলো, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তোমার জীবনে আর কোনোদিন আমি উদিত হব না, তুমি হইতে পারে আর কোনোদিন আমাকে উদিত হইতে দেখবে না। এরকম তো প্রতিদিনই ডুবার সময় বলতে বলতে ডুবে। যেই দেশেই ডুবে, যেইখান থেকেই সূর্য ডুবে যায় বা অদৃশ্য হয়ে যায়, ওইখানেই সেই আওয়াজ দিতে দিতে অদৃশ্য হয়, আওয়াজ দিতে দিতে ডুবে। মাটিও তো প্রতিদিন মানুষকে বলে তামশি আলা যাহরি, আমার বুককে তোমরা ফাটায় ফেলতেছ, মাসিরুকা ফি বাতনি, অতি সত্বর তোমরা আমার পেটে আসবে, ফাতারা মুআমিলাতি, তোমরা আমার ব্যবহার দেখবে যে আমি কার সাথে কি ব্যবহার করি। আর ওই ব্যবহারটা হাদিসে লেখাও আছে, কার সাথে কি ব্যবহার করবে এটা হাদিসে লেখাও আছে। কারোর সাথে তো এরকম ব্যবহার করবে কা উম্মিল হানুন, দয়াবতী মার মতো ব্যবহার করবে। এই জন্যই হাদিসে আছে কিছু লোক আছে যাদেরকে কবরের পাশে নিয়ে গেলে কবর বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোমাকে রাখতে দেরি, আমার পেটটা সবুজ শ্যামল হইতে দেরি হবে না, জান্নাতের বাগান হইতে দেরি হবে না। ওই চিত্র উলামায়ে কেরামের কাছে আছে হাদিসে যে জান্নাতের বাগান কেমন হবে।
চলেন একটু মনে যখন উঠলো বলেই দিই। জান্নাতের বিছানা বিছানো হবে, বলা হবে ফাফরিশু লাহু ফিরাশাম মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছাও।